হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে ভাইজ্যাকের দ্বিতীয় দিন। তো এই দিনে আমরা এই ভাইজ্যাকের আশেপাশের যে কৈলাসগিরির সাইডের যে কটা ট্যুরিস্ট স্পট আছে সেগুলো দেখে নেব। তো আমরা ভোর ভোর বেরিয়ে গেছি, ব্রেকফাস্টে ছিল ধোসা, সেটা খেয়ে আমরা বেরিয়ে গেছি, একটি অটো ভাড়া করে বেরিয়েছি। তো এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা এখন চলেছি ভিমলি বিচের উদ্দেশ্যে। তো এই রাস্তাটা যাওয়ার পথে খুব সুন্দর, তো তোমরা দেখতে থাকো। ভিমলি বিচে অ্যাজ সাচ দেখার কিছু নেই, এখানে বিচ আছে আর সমুদ্র আছে, আর বিচের মাঝখানে একটা মারমেড মূর্তি দেওয়া আছে। তো সেই মারমেডের মূর্তির সামনে সবাই ফটো তুলতে খুব ভালোবাসে, তো আমরাও ওখানে ফটো তুলেছি। তো এই হচ্ছে দেখো ভিমলি বিচ, খুব সুন্দর। যারা মানে প্রকৃত সমুদ্র ভালোবাসো তারা হয়তো যে কোনো বিচে দাঁড়িয়ে সমুদ্র দেখতে পছন্দ করবে। তো এই সেই মূর্তি ছিল, দেখতেই পেলে। আর এই হচ্ছে পুরো বিচটা। আমরা এমন একটা ওয়েদারে এসেছি ভাইজ্যাকে যে এত সুন্দর ওয়েদার যে খুব ভালো। এই ডিসেম্বর টাইমে যদি তোমরা আসতে চাও তাহলে খুব খুব ভালো সময় ভাইজ্যাকে ঘোরার। ডিসেম্বর টাইমটা খুব ভালো সময়। তো ভীষণ ভালো লাগছিল পুরো বিচটা। যেহেতু আমি একজন সমুদ্র লাভার, তো আমার এই সব জায়গায় আসতে প্রচণ্ড পছন্দ হয়, যেহেতু আমার সমুদ্র পছন্দ। তো সমুদ্রের ধার অলওয়েজ আমার ভালো লাগে, সে যেরকমই সমুদ্রের বিচ হোক না কেন। অ্যাক্টিভিটিস থাকার দরকার নেই, শুধু আমাকে একটু সমুদ্র দিলেই হবে। আর এখানে সৌরভ ফটো তুলছে বিভিন্ন কায়দায়, সেই ফটো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ভীষণ মজা করেছিলাম। আমাদের দুজনের বোধহয় এই প্রথম এত দূরের ট্রিপ, খুব খুব ভাল লাগছিল। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ন্যাচারাল আর্চ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন আছি থোদলাকোন্ডা বিচে। তোমরা নিশ্চয়ই সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ। এইখানেই রয়েছে সেই ন্যাচারাল আর্চ, জাস্ট অসম্ভব সুন্দর আর্চটা দেখাচ্ছি আমি তোমাকে, দেখো। প্রাকৃতিক আর্চ এটা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দেখো জাস্ট এইদিকে কি সুন্দর পাহাড়, আর পাহাড়ের ঠিক এইদিকে হচ্ছে সমুদ্র। অসম। এই জিনিসটার জন্যই হয়তো ভাইজ্যাক খুব বিখ্যাত, যে একদিকে পাহাড় একদিকে সমুদ্র, একসাথে সব কিছু। ভাইজ্যাক আসলে মনে হয় যেন সব থেকে সুন্দর জায়গা, বারবার মনে হয় আসি। এই জিনিসটাকে ন্যাচারাল আর্চ বলার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাঝখান থেকে যে গোল করে ভেঙে গেছে আর্চ করে, এই জায়গাটা কিন্তু প্রকৃতি মানে সমুদ্র নিজের ঢেউ দিয়ে ভেঙেছে এই জায়গাটাকে। এখন আমরা আছি ঋষিকোন্ডা বিচে। তো এখানে বিচ সাইডে অনেক দোকানপাট আছে। দেখো এই বিচটা মূলত স্নানের ক্ষেত্রে ইউজ করা হয়, স্নান করা হয়, কিন্তু আমরা এবারে আর বিচে স্নান করব না, আমরা জাস্ট এমনি ঘুরে দেখবো। আমাদের আবার কৈলাসগিরিও যেতে হবে। ওইদিকে বিচ। এইটা হচ্ছে বিচ। এই যে দেখা দেখি একটু এদিকে ফের। দিস ইজ দ্য নিউ সানগ্লাস ফ্রম
এসেছি যখন একটু পা ভিজিয়ে যাব, সমুদ্রে এসেছি যখন একটু পা ভিজিয়ে যাব। সবাইকে স্নান করতে দেখলে মনে হয় আমিও স্নান করি, কিন্তু কি করবো না এবারে স্নান। আর একটু ব্লগে ওই দিকে দেখো কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। একটু সাবস্ক্রাইব করে দিতে, তাড়াতাড়ি টাকা দাও, টাকা নেই, ঘুরতে এসে টাকা চাচ্ছি। This is the পাহাড়, this is সমুদ্র। সরে আয়, সরে আয়, সরে আয়। জুতো ভিজে যাবে কিন্তু শুকাবে না। চলে আয়। আমি আর সৌরভ কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই জায়গা সম্বন্ধে একটু দেখে ঠেকে নেটে সার্চ টার্চ করে যাই। তো আমাদের সব কিছু প্ল্যান ছিল যে কোন কোন স্পটে ঘুরতে যাব, কিন্তু এমন একটা স্পটে আজকে এলাম এটা আমাদের প্ল্যানের বাইরেই ছিল। এটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর টেম্পল। আর টেম্পলটা কোথায় দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওই ওখানে। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাব, চলো চ। এইটা হচ্ছে একটা পাহাড়, এইদিকে পাহাড়টা কেটে এই রাস্তাটা বানানো। রাস্তাটা খুব সুন্দর, গাড়ি করেও আসা যায়, বাট ঠাকুরের স্থানে এসেছি, এইটুকু হেঁটেই যাব, তাই না? এদিকে থাকি বল, এইটুকু হেঁটে একটু কষ্ট করে নি, কি আছে। ওদিকে সিঁড়িও আছে, বাট আমরা একটাই চুজ করেছি। জাস্ট দেখো এই জায়গাটা কি অপূর্ব। দাঁড়া, এখানে একটা ছবি তুলে দিই। সামনের দিকটা জাস্ট অসাম। জাস্ট তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দূরে পাহাড়, চারিদিকে পাহাড়। জাস্ট এই দেখো, চারিদিকে পাহাড়। দারুণ। কেদারনাথ, বদ্রীনাথ এইসব জায়গায় যেতে গেলে প্রচুর হেঁটে হেঁটে যেতে হয়। ভেঙ্কটেশ্বরের ইয়েটাও খুবই জাগ্রত টেম্পলটা। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, দেখো দূরে পাহাড়, আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু কষ্ট তো হচ্ছে একটু হলেও, কিন্তু মানে ভালোও লাগছে। আজকে ওয়েদারটা সো গুড, জাস্ট চারিদিকটা খুব সুন্দর, খুব ভাল লাগছে। এই মন্দিরে যাওয়াটা একদমই আমাদের ভাগ্যের ব্যাপার ছিল, কেননা আমরা এই জায়গাটা সম্বন্ধে জানতামই না। সবে নতুন তৈরি হয়েছে মন্দিরটি, আর আমাদের অটো ড্রাইভার যিনি ছিলেন উনি বলেছিলেন যেতে। তো নেক্সট পর্বে দেখাবো মন্দিরের একটা আলাদাই এক্সপিরিয়েন্স, সঙ্গে থেকে।